আমার সব শেষ, নতুন করি আল্লাহ মালিক। ফেনী সদর উপজেলার জয়নাল আবেদিন, যেখানে দুদিন আগেও সাঁতরে পার হতো মানুষ, সেই মূল সড়কের পাশের দোকানি তিনি। আলাউদ্দিনও তাই। দুজনের দোকান থেকে পানি নেমেছে, তবু তীব্র বেদনা তাদের কণ্ঠে, অভিব্যক্তিতে। এখন শূন্য থেকে শুরুর চেষ্টা। আমার সব চলে গেছে, আমার দুইটা গাড়ি পানি নিয়ে নিচে ডুবে গেছে। বাসা বাড়িতে নেছে, তালা থাকতাম, সব চলে গেছে। দোকান এটাও যা ছিল এটাও চলে গেছে, এটাতেও কিছু নাই। এতগুলা দোকানের মাল আমরা আপনার কোন দিকে সরাবো? এতগুলা মাল তো সরানো সম্ভব না। যেগুলো সরাইছি এগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পুরাটা পানির ভিতরেই ছিল, কারণ আমাদের অতীতে বয়সে, আমাদের এই বয়সে আমরা কখনো, আমাদের বাপদাদারাও ওরকম বন্যা পরিস্থিতি দেখে নাই। পানি নামতে শুরু করার পর ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার মূল সড়কের পাশের দোকানিরা এখন দোকানে ফিরছেন, হাঁটু পানিতেই মালামাল রক্ষার চেষ্টা। একসঙ্গে ফেনী ফুলগাজী সড়ক সংশ্লিষ্ট 20টি ঘর, চালা ছুঁয়ে যাওয়া পানি এখন হাঁটুতে। কিন্তু সেই ঘর কি আশ্রয়হীন এই মানুষগুলোর ঠিকানা হতে পারবে? বিপন্ন, বিধ্বস্ত অবস্থা। বন্যা যেন সব লুট করে নিয়েছে, ঘরে ফিরেও যেন ফিরতে না পারার আক্ষেপ। পানির কারণে থাকতে পারছি না, হ্যাঁ কই রয়েছে, মানে সাপও দেখতেছি, ওই কারণে যাইতেছি না। পানি উঠি সব গেছে, গইলে সব খাট টাট সব গেছে, কি করি থাকবো? কিছু নাই, থাকবে খাবার কিছু নাই, আমরা কিছু পাই না, আমাদের সব নষ্ট হয়ে গেছে। এখন বর্তমানে মালিকের ছাদের উপরে আছি। তীব্র বন্যায় পানির স্রোত আর ঢেউয়ে নড়বড়ে দশা ঘরের কাঠামোরও। ভেতরের কাদামাখা কক্ষ আর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা নানা জিনিস জানান দিচ্ছে বন্যার ধ্বংসযজ্ঞের। এই ঘরে গোটা একটি পরিবারের সুখ ছিল, আশা ছিল, স্বপ্ন ছিল, ছিল ভবিষ্যৎ। কিন্তু এক বানের প্রলয়ে সব বিধ্বস্ত, সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। এখানে পানি ছিল মাথার উপরে, কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি বলতে সেই পানি নেমেছে ঠিকই, কিন্তু বসবাসের উপযোগিতা হারিয়েছে সবকিছু। ফেনীর প্রায় 6টি উপজেলার সবকটিতেই একই রকম চিত্র। মূল সড়ক থেকে পানি নেমেছে, এখনও নামছে ঘর বাড়ি থেকেও, কিন্তু সেখানে কাদা পানি আর বসবাসের যাবতীয় সব সরঞ্জাম নষ্ট হয়ে গিয়েছে। আবার কবে সত্যিকার অর্থে ঘুরে দাঁড়াতে পারবেন এইসব বন্যা দুর্গত মানুষ, সেটি রাষ্ট্র আর রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া সম্ভব নয় অনিশ্চিত দিনেও। মূল সড়ক থেকে পানি নামলেও সংযোগ সড়ক ডুবে আছে বেশিরভাগ এলাকায়। ঢলের পানি এখনও বিস্তৃত ফেনীর 6 উপজেলাতেই। বিধ্বস্ত সড়কে বন্যার ক্ষতচিহ্ন। সপ্তাহের বেশি সময় ধরে তলিয়ে আছে সোনাগাজী আর পুরো দাগনভূঞা। বানের পানি ফেনী চৌমোহনী খাল হয়ে নামার কথা থাকলেও পয়েন্টে পয়েন্টে প্রবাহ বিঘ্নিত হচ্ছে। তাই ব্যক্তি উদ্যোগেই এই খালের নির্দিষ্ট এলাকায় পানি প্রবাহ স্বাভাবিক রাখতে জঞ্জাল সরানোর চেষ্টা করা হচ্ছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ফেনী।